महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिष्यते तस्य नलिनी दलमम्भसा। नियमित गीता अनुशीलनकारी व्यक्तिर देहे पाप टिकते पारे ना, जेरकम पद्म पाताय जल टेके ना। आजकेर श्लोक पंचदश श्लोक पंचदश अध्याय, खूब सुंदर श्लोक। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिं ज्ञानम् अपोहनं च वेदैश्च सर्वै अहमेव वेद्य वेदान्तकृत वेदविदेव चाहम्। सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृति ज्ञान अपोहनं च वेदैश्च सर्वै अहमेव वेद्य वेदान्तकृत वेदविदेव चाहम्। এই শ্লোকের অনুবাদ, ভগবান বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্তকর্তা ও আমি বেদজ্ঞ। এর আগের তিনখানা শ্লোকে পরপর আমরা আলোচনা করেছি ভগবান আমাদের কিভাবে পালন পোষণ করছেন। তিনি সূর্যরূপে খাদ্যশস্য উৎপাদন, চন্দ্ররূপে খাদ্যশস্যতে টেস্ট বা পুষ্টি ভরে দিচ্ছেন এবং অগ্নি দিয়ে সেগুলো রান্না করছেন, আর খাওয়ার পরে আমাদের জঠরে জঠরাগ্নি রূপে আমাদের হজমও করাচ্ছেন। মানে খাওয়ার পরে হজম করার শক্তিও আমাদের নেই। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আজকের শ্লোকে বলছেন আমি সকলের হৃদয়ে অবস্থান করছি, আমি সকলের অবস্থান জানি, আমি সকলকে মনে করানোর শক্তি দিই, আমি আবার ভুলিয়ে দিই। আমি বেদের সবকিছু। ভুলে যাওয়া মনে রাখা ভালো না খারাপ? ভালো আবার খারাপ। কিছু কিছু জিনিস ভুলে যাওয়া ঠিক নয়, কিছু কিছু জিনিস না ভুললে আমরা একা থাকবো কি করে? স্বামী স্ত্রী কত ঝগড়াঝাটি লাগে, ছেলে মেয়ে কত ঝগড়াঝাটি লাগে। ভুলে না গেলে ছেলে এসে আবার ভুল ক্ষমা চায়, মা তোমাকে কি বলে বলি তুমি ক্ষমা করে দাও। মা বলে দূর, ওগুলো মনে রাখতে হয় নাকি, ভুলে যাই, আমি ভুলে গেছি। তো ভুলে যাওয়াটাও ভালো, আর ভুলে না যাওয়াটাও ভালো। তো ভগবান বলছেন আমি কিছু জিনিস মনে করাই, আবার কিছু জিনিস আমি ভুলিয়ে দিই। এসব কিছু আসে ভগবান থেকে।